মাওলানা বলা যাবে না, কারণ যেহেতু একজন সিটার বাটপার আলেম নামের কলঙ্ক 14 একজন আলেম নাম রাখছে মুফতি মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব। ধন্যবাদ জানাই আমার মাননীয় ব্রাহ্মণবাড়িয়া মাননীয় আদালতের সম্মানিত অফিসার সাহেবকে, যিনি ন্যায় বিচার করেছেন। ওনার ডাকে উনি সমনে হাজির হয় নাই বিদায় কোর্ট থেকে ওনাকে ওয়ারেন্ট দিছে 14 মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদিকে। উনি ওসির ডাক তো আগে শুনেই নাই, আদালতের ডাকও সে অমান্য করছে, এই জন্য হয়তো ওনাকে গ্রেপ্তার পরোয়ানা জারি করছে। তো এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি ব্রাহ্মণবাড়িয়া আদালতের সম্মানিত অফিসার সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব স্যারকেও আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে সাংবাদিক সাহেবদেরকেও আমি ধন্যবাদ জানাই, যারা সত্য ঘটনাটা আজকে আমরা মিডিয়ার মাধ্যমে সবাই জানতে পারছে যে একজন আলেম, সে ছিল একজন সম্মানিত নায়েবে রাসূল, আজকে সে নায়েবে রাসূলের জায়গা থেকে সরে টাকার লোভে পড়ে সে হয়ে গেছে একটা বিতর্কিত আলেম। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, আমরা মাননীয় আদালত স্যারের কাছে আমরা কৃতজ্ঞ জানাই। উনি সুন্দর একটা রায় দিয়েছেন, ওনাকে গ্রেপ্তার দিয়েছেন। আমরা চাই ওনাকে দ্রুত গ্রেপ্তার করা হোক নাম এবং মাওলানা, ওনার তো আসলে মাওলানা বলাও গুনার কাজ, মাওলানা বলা যাবে না, কারণ যেহেতু একজন সিটার বাটপার আলেম নামের কলঙ্ক 14 একজন আলেম নাম রাখছে মুফতি মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, অথচ নামে কানে কোনো মিল নাই। তো আমরা চাই যে উনি যে কাজটা করছে 22 সেপ্টেম্বর মাহফিল নিয়ে আমাদের মাহফিল কমিটির সাথে প্রতারণা করে প্রথমে টাকা নিল 80,000 টাকা হাওলা, তারপরে নিল আবার 20,000 টাকা আপনার ওই যে বিকাশে নিল। এই যে কাজগুলি করলো, কইরা সে মাহফিলে আসলো না, টাকাও দিল না, আবার ওসি সাহেবে ফোন দিলে আখাউড়ার থেকে ওনার সাথেও বললো যে আমি টাকা দেওয়ার অভ্যাস আমার নাই, মামলা করে দিতে বলে। কত বড় সাহস উনার! একজন সম্মানিত প্রশাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনাকে এই কথা বলছে। তো আইনকে সে আসলে হাতের মুঠো মনে করে, সে আইনকে শ্রদ্ধা করে না। কোর্ট থেকে তাকে সমন দেওয়া হয়েছে, ওই সমনও সে কোর্টে যায় নাই, তাহলে বোঝা গেল সে আইনকে শ্রদ্ধা করে না। যাক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আগামী সামনে চাই যে ওনার বিরুদ্ধে যে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে, এটা যেন ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের যত সম্মানিত প্রশাসন সাহেব আছেন, বাহিনী আছেন, র্যাব আছেন, ডিবি আছেন, ডিএসবি আছেন, ডিবি আছেন, পিবিআই আছেন, আফগানি আছেন, সবার কাছে আমার জোর দাবি রইল, মাহফিল করুক, যেখানে যায়, যেই জায়গায় তাকে পাওয়া যায়, আইনগতভাবে প্রশাসনরা যেন তো তার উপরে আইন প্রয়োগ করে, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তাকে গ্রেপ্তার করে সম্মানিত মাননীয় আদালতের শরণাপন্ন হয়, তাকে ওখানে হাজির করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরাও তো ইসলামী লোক, তো আমরা আলেম সমাজকে শ্রদ্ধা করি। বাংলাদেশের যত আলেম সম্প্রদায় আছে সকলের প্রতি সালাম রেখে বলছি, সম্মান রেখে বলছি, ওনাকে মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদিকে কোনো আলেম, কোনো মাহফিল কমিটি বাংলাদেশের ভিতরে যেন তাকে দাওয়াত না দেয়। আর যদিও কেউ দেয়, ভুলবশত কেউ না জানে না দেয়ও, আল্লাহর হস্তে তাকে জানে সকল মাহফিল কমিটির লোকজন মাহফিল থেকে তাকে গ্রেপ্তার করার জন্য নিকটস্থ থানায় তার খবরটা পৌঁছে দিয়েছে ওয়ারেন্টের আসামি, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। সমস্ত আলেমদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, সর্বশেষ অনুরোধ করছি, এই সমস্ত কুলাঙ্গার আলেম, যে আলেম নামের কলঙ্ক, আমার নবীর সুন্নতের কলঙ্ক করছে, এই ডিবাসদারি আলেম টাকা নিয়ে বাটপারি চিটারি করে এবং মাহফিলের সময় মতো আসে না, সে মুনাফেক, তারপরে টাকাও ফেরত দেন। এই সমস্ত মুনাফেকের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং সমস্ত মাহফিল কমিটির লোকজনরাও তাকে দাওয়াত করবেন না, বয়কট করা হোক এবং তাকে আইনের আওতায় দ্রুত গ্রেপ্তারের জন্য সহায়তা করুন এবং সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি।